সে রান্নাঘরে গিয়ে রুটি বানাতে থাকে এবং খাবার রেডি করে। কিছুক্ষণ পর শাশুড়ি ও ননদ টেবিলে আসে। তোমাকে তো আমি বারবার করে বললাম মা, আমার ভোরবেলা কোনো কিছু খেতে একদমই ইচ্ছে করে না। সেহরির সময় কয়েকটি খেজুর খেলে আমার পেট ভরে যায়। শুধু শুধু আমাকে এতগুলো খাবার খাওয়ানোর জন্য কেন জোর করছো তুমি? আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাব। কিছু খাবো না। খাবি না বলে হবে নাকি? তোর ভাবি এত কিছু রান্না করেছে আর তুই বলছিস খাবি না? এই দেখ, তোর পছন্দের গরুর মাংস আর রুটি আছে, সাথে সবজিও আছে। কোনটা খাবি খা। ঠিক মতো সেহরি না খেলে সারাদিন খারাপ লাগবে মা। আর তাছাড়া রোজা রাখতেও খুব কষ্ট হবে, প্রেশার লো হয়ে যাবে সোনা, মাথা ঘুরবে তোর। প্রথম রোজাতে বেশি করে খেতে হয়। আয় দেখি, আমি তোকে খাইয়ে দেই। আসিয়া তার মেয়েকে খাইয়ে দেয় এবং নিজেও খাবার খায়। আমার খাবার খাওয়া শেষ হয়ে গেছে বৌমা, এখন তুমি সেহরি করে নাও। আর শোনো, আমাদের রুমে 1 বোতল পানি দিয়ে এসো। আজানের আগে আমি একটু পানি খাবো। ও হ্যাঁ, তোমাকে তো বলতেই ভুলে গেছি, সকালবেলা আলম আর তোমার শ্বশুরের অফিস আছে, তাই প্রতিদিনের মতো সকালবেলা উঠে ওদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ রেডি করে দেবে। ভুলে যেও না আবার। আপনি চিন্তা করবেন না মা, আমার মনে থাকবে। রূপা সেহরি খেয়ে আজানের পর নামাজ পড়ে রান্নাঘর গোছাতে থাকে। আর এভাবেই গোছাতে গোছাতে সকাল 6টা বেজে যায়। আর ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে। মনে হচ্ছে আজকে আমার খুব শরীর খারাপ করবে। রাতেও তো ঠিক মতো ঘুম হয়নি, এখন আবার কাজ করতে করতে 6টা বেজে গেল। আমাকে আবার 7টা বাজতেই স্বামী আর শ্বশুরের জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ রেডি করতে হবে। 7টা বাজতে তো এখনো 1 ঘন্টা বাকি আছে। 1 ঘন্টার জন্য আমি একটু ঘুমিয়ে নেই, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এরপর রূপা গিয়ে ঘুমিয়ে পড়ে এবং 8টা বেজে যায়। আসিয়া ঘরে আসেন। এ কি বৌমা, তুমি এখনো ঘুমাচ্ছ? তোমাকে না বলেছি 7টায় ঘুম থেকে উঠতে? বাড়ির ছেলেদের জন্য খাবার বানাতে হবে তো। আলম কোথায়? ওকে তো দেখছি না। এই তো মা, আমি এখানে। থাক মা, ওকে আর কষ্ট করে রান্না করতে হবে না। আজকে এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে। আমি আর বাবা আজকে বাইরে খেয়ে নেব। তা কি করে হয়? হ্যাঁ, তোর বাবার তো গ্যাসের সমস্যা, বাইরের খাবার খেতে ডাক্তার নিষেধ করে দিয়েছে। তোর বউয়ের তো দেখছি কোনো কাণ্ডজ্ঞানই নেই। একদিন একটু সেহরিতে রান্না করেছে বলে সকাল সকাল ঘুম থেকে উঠতেই পারেনি। কদিন পর তো বাচ্চা কাচ্চা হবে, তখন সংসার সামলাবে কি করে শুনি? শাশুড়ির এমন কথায় সে লজ্জিত হয়ে কাজ শুরু করে। এরপর বেলা 11টা বাজে। মা দেখুন না ঈশাকে, সে কখন থেকে ডাকছি অথচ ও উঠছেই না। আজকে তো ওর কলেজ আছে, ওকে উঠতে বলুন না মা। না না, আমার মেয়েটাকে আরেকটু ঘুমাতে দাও, এত কষ্ট করে উঠতে হবে না ওকে। তাছাড়া রোজা রেখে কলেজে গেলে ওর কষ্ট হবে, বুঝেছো? তাই ওকে আর কলেজে যেতে হবে না। তাছাড়া এমনিতেও আমার মেয়েটা অনেক দুর্বল হয়ে গেছে, তাই আমি নিজেই ওকে বলেছি রোজা রেখে সারাদিন শুয়ে বসে থাকতে। এই কথা বলে আসিয়া চলে যান।